10ই জুলাই 2026 তিনটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। মনে রাখবেন, প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় এবং এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত নবগ্রহের কারণে। এবং নবগ্রহের মধ্যে চন্দ্র সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। চন্দ্র যেহেতু আমাদের মন মানসিকতাকে নির্দেশ করে, কাজেই এই মন মানসিকতার উপর নির্ভর করে আমরা কোনো অর্থ কোথায় ইনভেস্ট করব বা কোথায় ইনভেস্ট করব না। এই দিন চন্দ্র থাকছে সন্ধ্যা 6টা 45 পর্যন্ত মেষ রাশিতে। এরপর এই চন্দ্র প্রবেশ করে যাবে বৃষ রাশিতে। এই দিন চন্দ্র থাকছে প্রধানত ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি সকাল 8টা 16 পর্যন্ত কৃষ্ণপক্ষের দশমী তিথি। এরপরে আমরা পাব কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ যোগিনী একাদশী তিথি। যেহেতু এই দিন একাদশী থাকছে, কাজেই মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুকে আপনি যদি সন্তুষ্ট করতে পারেন, তবে আপনার যে অর্থনৈতিক সমস্যা, সেই অর্থনৈতিক সমস্যা কিন্তু মিটে যাবে। এই দিন প্রথমেই ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নিন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করুন। মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজোর সংকল্প করুন। এই দিন কারোর সাথে কোনো রকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। আপনি আপনার সাধ্যমতো গুরুদক্ষিণা দিন, এমনকি গরিব দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন। যাদের কোনো গুরু নেই, তারা দেবাদিদেব মহাদেবকে গুরু মেনে দেবাদিদেব মহাদেবের চরণে ডুগডুগি অবশ্যই দিবেন। এতে আপনার জীবনে যে উত্থান পতন রয়েছে, আপনার জীবনে যে সংঘর্ষ রয়েছে, সেই সংঘর্ষ কিন্তু কমতে শুরু হয়ে যাবে। 10ই জুলাই তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনাকে মাথায় রাখতে হবে, এই হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবের কারণে। কাজেই আপনি যদি নিজের জীবনে হঠাৎ অর্থকে আগমন করতে চান, তবে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে শুভ করে নিন। কতটা শুভ করবেন সেটি নির্ভর করবে আপনার জন্মছক বা হস্তরেখার উপর। আপনার জন্মছক কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে দেখান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা দেখান এবং রাহু শুক্র ভাগ্যপতির পজিশান কেমন রয়েছে সেটি জেনে নিন। তারপরে সেটির সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে বড় পরিবর্তন এসে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। আরেকটি আপনাদের গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, 13 তারিখ এবং 14 তারিখ অর্থাৎ অমাবস্যার দিন তৈরি হবে বিভিন্ন প্রকার তাবিজ এবং কবচ। যারা এই তাবিজ অথবা কবচগুলি নিজের সমস্যা অনুযায়ী পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এই দিন প্রধানত তৈরি হবে কালসর্পদোষ নিবারণ কবচ, ঋণ মুক্তি কবচ, পাওয়ার কবচ, শত্রু দমনকারী কবচ। এমনকি এই দিন তৈরি হবে শীঘ্র বিবাহের কবচ। যারা এই কবচগুলি নিতে চাইছেন, নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন অথবা ভয়েস মেসেজ পাঠান। কিভাবে এই কবচ পাবেন, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু আমি আপনাদের জানিয়ে দেব। এবার আসি তিনটি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধির দিন, ব্যবসাতে উন্নতির দিন, শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রচুর ধন প্রাপ্তির দিন।
মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ প্রাপ্তির দিন, একাধিক উপায়ে অর্থ উপার্জনের দিন, এমনকি দিনটাকে আনন্দময় কাটিয়ে দেওয়ার দিন। এই দিন পারিবারিক দাম্পত্য জীবনে সুখ বাড়বে, এমনকি বেকারদের কোনো না কোনো নতুন কাজের সন্ধান আসতে চলেছে। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 1, 5, 8। তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে, একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ আসবে, শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রচুর ধনপ্রাপ্তির রাস্তা ওপেন হয়ে যাবে। সমাজে আপনার মান সম্মান বাড়বে, যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তো রয়েছে। ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 5, 6, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। ধন্যবাদ।